হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি গৌরী। আমি আবারও হাজির হয়েছি আমার চ্যানেলে গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে রয়েছে কলমির শাকের সহজ একটি রেসিপি। ভাত এবং রুটির সাহায্যে দারুণ এই রেসিপিটি। তো চলো কিভাবে আমি রেসিপিটি করব তোমাদের সাথে শেয়ার করব। নিয়েছি কলমির শাক, অনেকটা পরিমাণে নিয়েছি। এখন কলমির শাক থেকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব, আর যে শক্ত ডাঁটিটা হয় ওটা ফেলে দেব। তো আমি বেছে নিয়েছি সুন্দরভাবে, এখন কেটে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর প্লিজ বন্ধুরা, কেউ রেসিপিটি স্কিপ করে দেখো না। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানাতে। কলমির শাকটাকে আমি কেটে নিয়েছি। এখন দুটো আলু নিয়েছি কলমির শাকের সাথে দেওয়ার জন্য। এই আলু দিয়ে কলমির শাকটা করলে দারুণ লাগে ভাত কিংবা রুটির সাথে। তো ডুমু ডুমু করে কেটে নেব, একটু ছোট সাইজের করেই কাটবো। তো আমার আলুটা কাটা হয়ে গেছে। নিয়েছি একটা রসুনকে খোসা ছাড়িয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা। এখন কেটে নিচ্ছি একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে কেটে নিচ্ছি। কলমির শাকটাকে এখন ভালোভাবে ধুয়ে নেব। কয়েকবার করে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আলুটাকেও আমি ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 2-3টা শুকনা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে দেব তেজপাতা, দিয়ে দিলাম 1/2 চামচ থেকে একটু কম জিরে। এখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা। দিয়ে দেব রসুনের কোয়াগুলোকে আমি থেতো করে নিয়েছিলাম। এখন ফোড়নটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু সেদ্ধ হয়ে মতো ভেজে নেব। যেহেতু আমি শাক রান্না করছি তাই আলুটা একটু সেদ্ধ করে নেব আগে ভেজে। শাক রান্নাতে সময় বেশি লাগে না, যদিও তোমরা চাইলে আগে থেকে আলুটাকে সেদ্ধ করেও দিতে পারো। দিয়ে দেব এখন হলুদ গুঁড়ো, দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে আলুটা একটু সেদ্ধ হওয়ার মতো ভেজে নিয়েছি আমি। দেখো আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। বাকিটা যখন শাকটা হবে তখন সেদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিলাম একটু আদা বাটা। এখন শাকটা দিয়ে দেব। এইভাবে কলমির শাকটা রান্না করলে দারুণ হয় বন্ধুরা খেতে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর পাশে থাকা নোটিফিকেশন বাটনটা অন রাখবে। যখনই আমি রেসিপি দেব তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। এখন দিয়ে দিলাম নুন স্বাদ মতো, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো,
দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, সবগুলো পরিমাণ মতো দিয়ে এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে সুন্দরভাবে আমি শাকটাকে কষিয়ে রান্না করব। তো এইভাবে আমি শাকটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি। এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কলমির শাক যদি তোমরা রান্না করে না খেয়ে থাকো, অবশ্যই একবার হলেও এই কলমির শাকটা রান্না করে এইভাবে খাবে। রুটি বা ভাত যে কোনো কিছুর সাথেই দারুণ লাগে। কলমির শাক সবজি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তাই আমি কলমির শাকটা এইভাবে রান্না করলাম। তো বন্ধুরা, তোমরা অবশ্যই একবার হলেও এভাবে শাকটা রান্না করে খাবে। এখন উপর থেকে আরও একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম আমি। তো আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। যারা নতুন বন্ধু হয়ে আসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানাতে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা সবাইকে।